নমস্কার সবাইকে, রুচি রসিক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে একটা আবার নতুন রেসিপি, কাঁচকলার কোফতা কারি। কিভাবে আপনারা কাঁচকলার কোফতা বানাবেন সেই রেসিপি আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে এখানে আমি কাঁচকলা নিয়ে নিয়েছি, সেগুলোকে খোসা না ছাড়িয়ে এভাবে মাঝখান থেকে কেটে নিয়েছি। এবার এটাতে আমি নুন আর হলুদ দিচ্ছি, দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নেব। চাইলে আপনারা কিন্তু এটা প্রেসার কুকারেও 2টো সিটি দিয়ে নিতে পারেন। নুন আর হলুদ দিলে পুরোটা কালো হয় না, সেই জন্য দেওয়া। এবার এটাকে একটু ঠান্ডা হলে আমি খোসাগুলোকে এভাবে ছাড়িয়ে নেব। এই কোফতা কারি কিন্তু খেতে ভীষণ ভালো হয়, আর আমি যেভাবে বানাই এইভাবে একবার বানিয়ে কিন্তু বাড়িতে দেখতে পারেন। আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে। কাঁচকলাগুলো এভাবে ছাড়িয়ে নেওয়ার পর এগুলোকে আমি ভালোভাবে মেখে নেব। একটা কাঁটা চামচ দিয়ে এভাবে আমি মেখে নিচ্ছি। তখন একটু গরম ছিল, তাই নাহলে হাত দিয়েও আপনারা মেখে নিতে পারেন। এবার এতে আমি মশলাগুলো সব দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপর দিচ্ছি জিরে গুঁড়ো, অল্প একটু ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, অল্প একটু গোটা জিরে। সবটা দেওয়ার পর স্বাদ মতো নুন দিয়ে দেব। আর এটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়, তো সেই জন্য ছোট্ট একটা ছোট চামচে 1 চামচ চিনি দিয়েছি। ভালোভাবে সবটা মিক্স করে নেব। এরপর এটাতে আমি বেসন দিয়েছি। 3 টেবিল স্পুন বেসন আমার লেগেছে। আপনাদের যতটা কাঁচকলা সেই পরিমাণে বাইন্ডিংটা যখন চলে আসবে, গোল গোল বল বানানোর জন্য, সেই ততটা বেসন কিন্তু দিতে হবে। আমার এখানে 3 টেবিল স্পুন লেগেছে। এবার এতে আমি সব শেষে দিয়ে দিচ্ছি অল্প একটু আদা গ্রেট করে রাখা। হাতে একটু তেল মাখিয়ে নিলাম, নিয়ে আমি যেরকম সাইজ আপনারা চাইছেন সেই রকম বল বানিয়ে নেবেন। দেখুন আমি এরকম সাইজের কিন্তু বলগুলো বানিয়ে নিচ্ছি। আপনারা এগুলো বল না করে চ্যাপ্টা শেপেও কিন্তু করতে পারেন। এবার বলগুলোকে আমি ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। একটু খাটনি আছে বটে, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয়। অবশ্যই আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন। এক পাশটা ভাজা আমার হয়ে গেছে, আমি আরেক দিকটা উল্টে দিচ্ছি। এইভাবে লাল লাল করে দুপাশ ভালোভাবে ভেজে নেব। যেহেতু কাঁচকলাটা সেদ্ধই রয়েছে, তো সেহেতু ভাজতে খুব একটা সময় লাগবে না। শুধু বেসনটার জন্য একটু মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে সবগুলো তুলে সাইডে রেখে দিচ্ছি। এবার এখানে একটা বড় সাইজের আলু আমি কেটে নিয়েছি। আলু আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। তাতে অল্প একটু নুন হলুদ দিয়ে চাপা দিয়ে ভালো করে ভেজে নেব। রেখে দিচ্ছি আলুটাকে। এবার একটা কড়াইতেই আমি দিয়ে দিচ্ছি অল্প একটু তেল, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, আর দিচ্ছি অল্প একটু গ্রেট করে রাখা আদা। এটাতে কিন্তু রসুনের ব্যবহার আমি করছি না, আদা দিয়েই করছি। ভালোভাবে নেড়ে চেড়ে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা একটু চলে যায়। তারপর এতে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো, আমি গ্রেট করে নিয়েছি এখানে। আপনারা চাইলে ছোট ছোট পিস করে কেটেও কিন্তু দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি বাকি মশলা যা যা আছে, সেই মশলাগুলো আবার একবার দিয়ে দিতে হবে। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সবটা দিয়ে ভালোভাবে এটাকে একটু কষিয়ে নিতে হবে, যাতে টমেটোর কাঁচা ভাবটা চলে যায়। এবার নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। ভালোভাবে কষানো হয়ে গেলে ভেজে রাখা আলুগুলো দিয়ে আরও 1 মিনিট মতো ভেজে নেব। এবার এতে আমি জল দিয়ে দিচ্ছি।
যতটা ঝোল আপনারা রাখতে চান সেই অনুযায়ী জল দেবেন। আমি একটু শুকনো শুকনোই করছি, সেই জন্য আমি এখানে অল্প জলই দিয়েছি। এবার এটাকে চাপা দিয়ে রাখবো যাতে আলুটা পুরোপুরি নরম হয়ে যায়। মিনিট 5 চাপা দিয়ে রাখলে আলুটা পুরো হয়ে যাবে। এরপর এটা খুলে যখন দেখবেন এটা ফুট ধরেছে তখন আমি তাতে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি আর গরম মশলার গুঁড়ো। সব শেষে একটু ঘি ছড়িয়ে দেব। 1 টেবিল স্পুন মতো ঘি দিয়েছি আমি এখানে। যখন পুরোপুরি এটা ফুটে উঠবে তখন কিন্তু ওই কাঁচকলার যে বলগুলো করে রেখেছি সেগুলো আমি দিয়ে দেব। এটা দিয়ে আর ফোটাবার দরকার নেই, খুব বেশি সময় কিন্তু এটা দিয়ে ফোটালে বলগুলো ভেঙে যেতে পারে। নরম হয়ে গেলে বেশি ফুটতে শুরু করলে এই বলগুলো কিন্তু ভেঙে যেতে পারে। তো দিয়ে দেওয়ার পর বলগুলো আর রান্না করার প্রয়োজন নেই। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি, দিয়ে এটাকে মিনিট 10 মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো যাতে সমস্ত ফ্লেভারটা এর মধ্যে ভালোভাবে ঢুকে যায়। তারপরেই কিন্তু রেডি হয়ে যাবে একদম আমাদের কাঁচকলার কোফতা। কেমন লাগলো রেসিপিটা জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি।